স্বামীজিকে দেখে স্বামীজির কথায় এবং স্বামীজির গানে শরৎচন্দ্র গুপ্ত এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন, তৎক্ষণাৎ ঠিক করলেন যে তিনি সংসার ত্যাগ করবেন এবং সন্ন্যাসী হবেন। সন্ন্যাসী হয়ে স্বামীজির সাথে তিনি বেরিয়ে পড়বেন। গুপ্ত মহারাজ সন্ন্যাসী হলেন বটে, কিন্তু তিনি বরাবর অ্যামিউনিশনের বুট পরতেন। তো গুপ্ত মহারাজ সেই বুট দুটো তার সাথে নিয়ে চললেন। নরেন্দ্রনাথ এবং গুপ্ত মহারাজ দুজনে ট্রেনে উঠে পড়লেন। ট্রেনে করে তারা সাহারানপুরে গেলেন। সাহারানপুরে তারা ট্রেন থেকে নেমে পড়লেন, কারণ তখন সাহারানপুরের পরে আর রেল লাইন বসানো হয়নি। গুপ্ত মহারাজ এবং নরেন্দ্রনাথ দুজনেই ঠিক করলেন যে তারা একসাথে হেঁটে প্রথমে হরিদ্বার যাবেন, তারপরে হরিদ্বার হয়ে ঋষিকেশে যাবেন। গুপ্ত মহারাজ তার জামা কাপড়, একটা কম্বল এবং সেই ভারী বুট জোড়া একটি পুটলিতে বেঁধে নিয়ে গিয়েছিলেন। প্রথমে ভেবেছিলেন পুটলিটি হালকাই হবে, কিন্তু পথ চলার পরে যত তারা এগোতে লাগলেন, অনভ্যাসের জন্য পুটলিটা তার কাছে খুব ভারী বলে মনে হতে লাগলো। পুটলিটি তিনি ডান হাত বাঁ হাত করে অবশেষে বগলে নিলেন। বগলে নিয়ে হাত দুটোকে একটু বিশ্রাম দিলেন। বগলে নিয়েও পুটলিটি অত্যন্ত ভারী বলে মনে হতে লাগলো। সেই সময় নরেন্দ্রনাথ গুপ্ত মহারাজের হাত থেকে সেই পুটলিটি নিয়ে নিলেন এবং তিনিও প্রথমে এ হাত ও হাত করে অবশেষে সেই পুটলিটি মাথায় নিয়ে হাঁটতে শুরু করলেন। পথে চলতে চলতে নরেন্দ্রনাথ গুপ্ত মশাইকে বানিয়ান্স পিলগ্রিমস প্রোগ্রেসের বই থেকে নানা উপাখ্যান, যেমন ক্যাসেল অফ ডাউট, জায়ান্ট ডেসপেয়ার, এই গল্পগুলি বলতে বলতে দুজনে পথ হাঁটছিলেন। আর গুপ্ত মহারাজও মন্ত্রমুগ্ধের মতো সেই গল্পগুলি শুনতে শুনতে স্বামীজির সাথে হেঁটে যাচ্ছিলেন। এই ঘটনার বহু বছর পরে গুপ্ত মহারাজ স্বামীজির ভাই মহেন্দ্রলাল দত্তকে আহ্লাদ এবং অভিমান করে বলতেন, আরে তা না হলে স্বামীজি আমার গুরু হতে পারে। অম্লান বদনে স্বামীজি আমার পরা বুট জুতো মাথায় করে নিয়ে চললেন, আর আমি এমনই হাবাগোবা যে সেই বিষয়ে কোনো খেয়ালই পড়েনি। স্বয়ং গুরু তিনি আমার পরা বুটটা মাথায় নিয়ে চললেন, আর আমি তার কথায় এতটাই মোহিত হয়ে গিয়েছিলাম যে সে বিষয়ে আমার নজরই ছিল না। আমার 16 আনা মনটাই তার কথার দিকে পড়েছিল। একেই বলে স্বামীজির অকপট ভালোবাসা। আমি জন্মেছি স্বামীজি সেবা করার জন্য। জগতে আমি আর কিচ্ছু জানি না। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা ভীষণ ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।